ইসলামী আন্দোলনের মহাসমাবেশে সরোবরে উপস্থিত হতে পেরেছি আমরা শুকরিয়া। এই মহাসমুদ্র সম মানুষের যে সমাবেশ, যেই পরিমাণ মানুষের উপস্থিতি, এই হচ্ছে এদেশের মানুষ একটা পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন হলো কোরআনের আইনের বাস্তবায়নের শাসন। তাই যারা আমার ফেসবুকের এবং ইউটিউবের সাথীরা আছেন, আপনারা সবাই একজোট হয়ে এই যে পরিবর্তনের ধারা শুরু হয়েছে আগস্টের পরে স্বৈরাচারদের বিরুদ্ধে যে যুদ্ধ শুরু হয়েছে, সেই যুদ্ধ আপনারা কেউ থামাবেন না। যুদ্ধ সামনে আরো বেশি করতে হবে। এই যুদ্ধ হবে ইসলামী শাসন কায়েম করার যুদ্ধ, ফ্যাসিবাদ নির্মূল করার যুদ্ধ হয়েছে, আরো হবে। কিন্তু ইসলামী শাসন কায়েম যতদিন না হবে, ফ্যাসিবাদ চিরতরে বিদায় নেবে না। তাই অলসভাবে বসে গেলে হবে না যে ফ্যাসিবাদ দূর হয়ে গেছে। ফ্যাসিবাদ আবার আসতে পারে যদি ইসলামী শাসনতন্ত্র কায়েম না হয়। এই দেশে ফ্যাসিবাদ জীবন হবে না। তাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সাহস নিয়ে আগাই, জাতীয় ঐক্য গড়ে তুলি। জাতীয় ঐক্যতা ছাড়া সফলতা কখনো আসে না। বর্তমানে ইরান ইসরায়েলের যুদ্ধ তার প্রমাণ বহন করে। তারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ হয়ে এই জালিমকে উচিত শিক্ষা দিয়েছেন। আমরাও যদি ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে যায়, আশা করি এই শহরদ্বীপ মাঠও মানুষের সমাগম জায়গা দিতে পারবে না, ইজতেমার ময়দানও সংকলন হবে না। আমরা সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে ইসলাম কায়েম করার জন্য আপ্রাণ চেষ্টা করব। প্রয়োজন হলে রক্ত দিব, শাহাদত বরণ করব। এরপরও ইসলামের বাহিরে আমরা অন্য কাউকে কোনো ধরনের সমর্থন, সহযোগিতা এবং ভোটও দিব না। ইসলাম জিন্দাবাদ, কোরআন জিন্দাবাদ, ইসলামী শাসন জিন্দাবাদ, ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে যে দেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত, এটি কল্যাণ রাষ্ট্র চায়। এদেশের মানুষ দুর্নীতিবাদ, চাঁদাবাদ, সন্ত্রাসী, টেন্ডারবাদ, দখলবাদ ক্ষমতা করতে চায় না। এই জন্য আল্লাহ রাসূল রহমান মানবে আজকে সকল ইসলামী দল এখানে একত্রিত হয়েছে এবং 10তম গানের দল এখানে একত্রিত হয়েছে। আজকের যে মৌলিক দাবির কথা উত্থাপন করা হয়েছে, 1 নম্বর হলো সংস্কার, 2 নম্বর হলো বিচার, 3 নম্বর হলো সংখ্যানুপাতিক নির্বাচন বা পিয়ার পদ্ধতি নির্বাচন। 3টাই এদেশের গণদাবিতে আজকে পরিণত হয়েছে। সংস্কার ছাড়া দৃষ্টাকোণে ভালো হবে না, বিচার ছাড়া দুর্নীতিমুক্ত দেশ হবে না, পিয়ার পদ্ধতি ছাড়া শতভাগ জনমতের প্রতিফলন ঘটবে না। 53